أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما. وقال النبي صلى الله عليه وسلم: من أحب أن يمد الله في عمره ويزيد في رزقه فليبر والديه وليصل رحمه. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. محترم সভাপতি সাহেব হযরত উলামায়ে কেরাম, উপস্থিত দিনদার মুসলমান ভাই সকল চলেন মানব আল্লাহ রাব্বুল আলামিনের অসীম অসংখ্য শুকরিয়া। আল্লাহ তাআলা দয়া করে তেলিনগর উত্তর গোয়ালিয়াপাড়া যুবক বৃন্দের উদ্যোগে আয়োজিত 14তম বাৎসরিক ইসলামী মহাসম্মেলনে আমাদেরকে উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন। আলহামদুলিল্লাহ। রাত মোটামুটি অনেকই হয়ে গেছে, অনেক হয়ে গেছে, 12টার কাছাকাছি। উলামায়ে কেরামের জবান থেকে আপনারা মূল্যবান আলোচনা শুনেছেন, এখন দোয়ার জন্যই অপেক্ষমান। এই অবস্থায় লম্বা আলোচনা মুনাসিব হবে না এবং আমি দীর্ঘ সময় আলোচনা করব না, অল্প সময় কথা হবে, দোয়া হবে ইনশাআল্লাহ। আমি আপনাদের সামনে কোরআনে কারীমে সূরা বনী ইসরাঈলে 23 নম্বর আয়াত তেলাওয়াত করছি। এই আয়াতটা আপনারা উলামায়ে কেরামের জবান থেকে প্রায় সময় শুনে থাকেন এবং এর উপরে দীর্ঘ আলোচনা শুনে থাকেন। আয়াতের সম্পর্ক মা বাবার হকের সাথে এবং এই আয়াত আমি তেলাওয়াত করছি। তো প্রথমত বিষয়টা অনেক লম্বা আলোচনার বিষয়, আর আমি এখন লম্বা কথা বলবো না, অল্প কথা বলবো। সেজন্য প্রথমেই বুঝেন এই বিষয়টা নিয়ে কেন আলোচনা করতে চাই, আর এই লম্বা বিষয়ে শর্ট করে কি বলতে চাই। প্রথমে দুইটা কথা বলি। এই বিষয় হচ্ছে অনেক লম্বা, উলামায়ে কেরামের বয়ানও হয় এটার উপর। আমি এই প্রসঙ্গের আয়াত পড়ছি এবং এই প্রসঙ্গে কথা বলার চেষ্টা করতেছি এবং কথাগুলো শর্ট করে বলতেছি। সুতরাং দুইটা কথা প্রথমে বুঝতে হবে। এই লম্বা বিষয়ের উপর এখন কেন আমি ধরলাম, আর 2 নম্বর এই বিষয়ে শর্ট করে, লম্বা বিষয়ে শর্ট করে আমি কি বলবো। ব্রাদার ইসলাম, এই দীর্ঘ প্রসঙ্গে আমি এখন কেন কথা বলতে চাইলাম। 1 সপ্তাহ হয়নি, গত শনিবার এবং রবিবার লাগা 2 দিনের 2টা ঘটনা শোনা। শনিবারের ঘটনা, এটা চাঁদপুর। ছেলের ইটের আঘাতে মা খুন হয়েছে। গেল রবিবার টাঙ্গাইলের ঘটনা। ছেলে বাবাকে খুন করে বাথরুমের টাঙ্কিতে রেখে দিয়েছে। লাগাই এই সপ্তাহ হয়নি, এই ধরনের এখন প্রায় এই ধরনের ভয়ঙ্কর ঘটনাগুলো সমাজে ঘটতেছে এবং করতেছে কারা? যুবকেরা, ছেলেরা, বাচ্চারা করতেছে, মেয়েও করতেছে। সেই জন্য এই ধরনের জটিল ভয়ঙ্কর মর্মান্তিক পরিস্থিতিতে আমাদের যুবকদেরকে সচেতন করার জন্য এই প্রসঙ্গে আমাদের এখন আলোচনার দরকার, ঠিক না? এই প্রসঙ্গে কেন আলোচনা করতে চাইলাম বিষয় এটাই, যেহেতু সমাজের পরিস্থিতি দিন দিন খারাপ হচ্ছে এই প্রসঙ্গে, আর এটা যুবকদের মাধ্যমে। সুতরাং যুবকদেরকে এই বিষয়ে আমাদের কিছুটা সচেতন করার দরকার আছে কি আছে না? এবার আসেন,
এই লম্বা দীর্ঘ বিষয়ে আমি শর্ট করে কি বলবো? আমি বেশি না, 3টা কথা বলবো। যে 3টা কথা বলবো এর মধ্যে প্রথম হচ্ছে, আসলে এই মা বাবার সাথে নাফরমানিগুলো হয় কেন? তার কারণ এটাই যে মা বাবা সম্পর্কে মানুষের ধারণা নাই। ধারণা পাওয়ার জন্য 3টা কথা। 1 নম্বর, তারা যদি দোয়া করেন তাইলে এই দোয়ার পাওয়ার কতটুকু হবে, দোয়াটা কত শক্তিশালী, এটার উপর কিছু কথা হবে। 2 নম্বর, মা বাবা যদি সন্তানকে বদদোয়া দেন তাহলে এই বদদোয়ার অ্যাকশন কি হবে, এর পরিণতি কি? আর 3 নম্বর, মা বাবার খেদমত না, একদম সাধারণ মন জোগানির কাজ যদি করা হয় তাইলেও কি পুরস্কার পাওয়া যায়? খেদমতের কথার দিকে যাব না, যদি বলি তো কথা কয়টা হবে? 3টা। আমি আবারও বলতেছি, রিপিট করতেছি বোঝার জন্য। 3টা কথা। 1 নম্বর, মা বাবা যদি দোয়া দেন তাহলে এই দোয়াটা কতটুকু পাওয়ারফুল, কত গুরুত্বপূর্ণ, এটা আমার প্রথম কথা। 2 নম্বর, মা বাবা যদি বদদোয়া দিয়ে দেন এটা কত ভয়ঙ্কর বিষয়, কিভাবে অ্যাকশন হয়, এটা হলো 2 নম্বর কথা। আর 3 নম্বর, মা বাবার মন জোগালে, সাধারণত মন জোগালেই কি পাওয়া যায়, পুরস্কার কি হবে, যেটা বুঝতে খেদমতের পুরস্কার সম্পর্কে ধারণা পাওয়া যায়। ভাইরা আমার, আসেন এই 3টা কথা সংক্ষেপে আমরা শুনে নেই। মা বাবার দোয়া এটা কত পাওয়ারফুল, এই ব্যাপারে একটা ঘটনা, একটা উদাহরণ হিসাবে আমি আপনাদের সামনে পেশ করি। প্রথমে একটা কথা মনে রাখবেন, মা বাবা যদি নাফরমান হন, নাফরমান পথভ্রষ্ট, এই মা বাবা যদি সন্তানের জন্য দোয়া করে, নাফরমান মা বাবাও যদি দোয়া করেন, মনে রাখবেন এই দোয়াও কবুল হবেই, তার মধ্যে সন্দেহ নাই। অনেক সময় তাদের নিজের জন্য দোয়া করলে কবুল নাও হতে পারে কোনো কারণে। মা বাবা নিজের জন্য দোয়া করছে, এটা কোনো কারণে কবুল নাও হতে পারে, কিন্তু বাচ্চার জন্য যদি করে, গলি মিস হতে পারে, এই দোয়া মিস হবে না। হতে পারে নগদ রেজাল্ট নাও আসতে পারে, আল্লাহর মর্জি মতো পরে আসতে পারে। হতে পারে মা বাবা এই দোয়ার ফল দেখার আগে দুনিয়া থেকে চলে যেতে পারে, 1 যুগ 2 যুগ পরে হয়তো দোয়ার ফল সামনে আসতে পারে, দেরিতে আসতে পারে, এটা ভিন্ন বিষয়, কিন্তু এটা কবুল হবে, এর মধ্যে তিল পরিমাণ সন্দেহ না। আমার নবীজি কথা বলে, লা শাক্কা ফীহি। ভাইরা আমার, এই প্রসঙ্গে একটা কথা বলি। কোরআনে কারীমের পরে সবথেকে বড় কিতাব আল জামি' আস-সাহিহ, আমরা যেটাকে বুখারী শরীফ হিসেবে চিনি, এই বুখারী শরীফ যিনি লিখেছেন মুহাম্মদ ইবনে ইসমাঈল, উনি ছেলেবেলা ওনার চোখে পাওয়ার ছিল না। ওনার আম্মা ওনার জন্য দোয়া করেন, আল্লাহ আমার বাচ্চাটার চোখ ভালো করে দাও। দোয়া করতে করতে একদিন স্বপ্ন যুগে আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহিস সালামকে স্বপ্নে দেখলেন। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আল্লাহ আপনার ছেলের চোখ ভালো করে দিয়েছেন। ঘুম থেকে জেগে দেখেন, ঘুম থেকে উঠে দেখেন সত্যি ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি চোখ ভালো হয়ে গেছে। ভালো, এমন ভালো যে বাচ্চা সূর্যের আলোতে ভালো করে চোখে দেখতেন না, মায়ের দোয়ার পরে ওনার চোখটা এমন ভাবে ভালো হয়ে গেল, চাঁদের আলোতে কিতাব লিখেছেন। সূর্যের আলোতে চোখে ভালো করে দেখতেন না, পাওয়ার ছিল। ওনার আম্মা এমন ভাবে দোয়া করছেন, দোয়ার মাধ্যমে আল্লাহ এমন ভাবে ওনার চোখ ভালো করে দিয়েছেন, বিশেষ পর্যন্ত লাইট না জ্বালিয়ে রাতের বেলা চাঁদের আলোতে কিতাব লিখে ফেলেছে। ইমাম বুখারী সালাম রহমতুল্লাহ আলাইহি প্রথম বাড়ি বলেছেন মুকদ্দিমা। ভাইরা আমার,
দোয়ার অ্যাকশন কত পাওয়ারফুল হবে। সেই জন্য আমরা এই জিনিসটা সবসময় মাথায় রাখবো। কাজে আসি না ইনশাআল্লাহ, নিঃসন্দেহ, কোনো সন্দেহ রাখবেন না যে আম্মা দোয়া করছেন, আব্বা দোয়া করছেন, কি হবে না জানি, কোনো সন্দেহ রাখবেন না। আমার নবী বলেন সালাতু দাওয়াতিন মুস্তাজাবাতুন লা শাক্কা ফীহিন্না দাওয়াতুল মালিদি ওয়া দাওয়াতুল মুসাফিরি ওয়া দাওয়াতুল মাসরুর। নবীজি বলেছেন সন্দেহ নাই, কবুল হবে। সুতরাং আমরাও সন্দেহ করতে পারি না, ঠিক না? তবে হ্যাঁ, রেজাল্ট সাথে সাথে নাও আসতে পারে, আল্লাহর মর্জি মতো 1 বছর না হলে আরেক বছর, 1 যুগ করে আসতে পারে, পরেও আসতে পারে। ওনারা হয়তো রেজাল্ট দেখে নাও যেতে পারে, কিন্তু কবুল হবে, এর মধ্যে কোনো সন্দেহ নেই। ভাইরা আমার, এবার আসেন 2 নম্বর কথা। কোন কারণে মা বাবা যদি বদদুয়া দিয়ে দেন, এখানেও একটা কথা মনে রাখবেন, মা বাবা যদি বদদুয়া দেন এমন সন্তান, যে সন্তান খুব ভালো, খুব ভালো, এমনকি আল্লাহর ওলি, পীর, বুজুর্গ, নেক মানুষ, এমন সন্তানের উপর কোনো কারণে যদি মা বাবা কষ্ট লেগে যায়, কোনো কারণে, মনে রাখবেন মা বাবার যদি কষ্ট লেগে যায়, কোন বদদুয়া তাদের কাছ থেকে চলে আসে, যত বড় বুজুর্গই হন না কেন রেহাই পাবেন না। আল্লাহর ওলি, পিসা, বুজুর্গ, আল্লাহর নেক বান্দা সব সময় ইবাদত বন্দেগী করেন, কিচ্ছু কাজ হবে না। মা বাবা বদদুয়া দিলে অ্যাকশন হবেই, সন্দেহ নাই। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি একটা হাদিস 3 জায়গার মধ্যে আনছেন বুখারী শরীফের মধ্যে, কিতাবুস সালাতের মধ্যে আছে, কিতাবুল মুজাল্লিমের মধ্যে আছে, কিতাবুল আম্বিয়ার মধ্যে আছে। আগের যুগের একটা ঘটনায় নবী আলাইহিস সালাম বর্ণনা করেছেন। কানা ফি বনি ইসরাঈল রাজুলুন ইউকালু লাহু জুরাইজ ইউসাল্লি। বনি ইসরাঈলের একটা লোক নাম জুরাইজ, বিশাল বড় আল্লাহর ওলি। উনি খানকা তৈরি করে খানকার ভিতর সারাদিন শুধু বন্দেগী করতেন, সারাদিন নামাজ পড়তেন, আল্লাহকে ডাকতেন। জাআতহু উম্মুহু ফাদাআতহু ফাকালা উজিবুহা আও উসাল্লি। riwayat-এর মধ্যে শব্দগত ব্যবধান আছে, বিভিন্ন riwayat-এ বিভিন্ন ধরনের, কিন্তু বিষয় একটাই। কোন জায়গায় আছে আল্লাহুম্মা উম্মি ওয়া সালাতি, আর কিতাবুল আম্বিয়া riwayat-এ আল্লাহ কালা উজিবুহা আও উসাল্লি। উনি নামাজ পড়তেছেন, জোরাইজ আল্লাহর ওলি উনার খানকার মধ্যে নামাজ পড়তেছেন। এই অবস্থায় উনার আম্মা আসছেন। উনার আম্মা এসে এই বুজুর্গকে ডাকতেছেন, জোরাইজ, জোরাইজ। উনি তখন নামাজ পড়তেছেন। হিসাবে কি করে? এই বুজুর্গ আল্লাহর ওলি নামাজ পড়তেছেন, সবসময় বন্দেগী করেন, না ফরমানির সাথে কোনো সম্পর্ক নাই। 3 বার এই ধরনের ঘটনা ঘটছে, মা ডাকেন, নামাজ পড়তেছেন। ভাইরা আমার, উনার আম্মার জবান থেকে একটা কথা বের হয়ে গেল, কষ্টে একটা কথা। ফাকালাত আল্লাহুম্মা লা তুমিতহু হাত্তা তুরিয়াহু উজুহাল মুমিসাত। উনার মা বলে দিয়েছেন, আল্লাহ, আমার সন্তান ডাকলাম জবাব দেয় না, কোন নাফরমান প্রতিটা মহিলার সাথে কোনো ঘটনায় জড়িত না করে তার মরণ দিও না, তাদের চেহারা না দেখাইয়া তার মরণ দিও না। বলেন নাউজুবিল্লাহ। বলে ফেলেছেন, উনি নামাজে ছিলেন। উনি নামাজে যখন ওনার মা ডাকতেছেন, তখন উনি উজিবুহা আও উসাল্লি চিন্তা করতেছেন, মার ডাকের জবাব দিব না নামাজ পড়বো, জবাব দিব না নামাজ পড়বো। শেষ পর্যন্ত সিদ্ধান্ত দিয়েছেন নামাজ পড়বেন, নামাজ কন্টিনিউ করবেন। জবাব দেন নাই, নামাজ পড়ছেন, মা বুঝতে পারেন নাই, দিচ্ছেন বদদুয়া। এখানে ছোট্ট একটা কথা বলে দিই, এই ধরনের পরিস্থিতি আমাদের তো হতে পারে। একজন নামাজ পড়তেছেন, আম্মা ডাকতেছেন, নামাজ পড়তেছেন, আব্বা ডাকতেছেন। মনে রাখবেন, মা বাবা যদি কোনো সাহায্যের জন্য ডাকেন, বিপদে পড়ছেন, কোন প্রয়োজনে, বিশেষ প্রয়োজনে সাহায্যের জন্য যদি ডাকেন কোনো বিষয়, তাইলে নামাজ ফরজ হোক, ওয়াজিব হোক, নফল হোক, যাই হোক, নামাজ ভাঙতেই হবে, মা বাবার ডাকের জবাব দিতে হবে।
মনে থাকবে না ইনশাআল্লাহ। আপনার মা অসুস্থ শয্যাশায়ী, আপনার হয়তো ওনাকে বাথরুমে নিয়ে যেতে সাহায্যের প্রয়োজন হয়, আপনি নামাজে দাঁড়াইছেন, উনি ডাকতেছেন, উনি বাথরুমে যাবেন, ওই সময় আপনি নামাজ শেষ করলে হবে না, নামাজ ভেঙ্গে মার সাহায্য করতে হবে। ফরজ হোক, নফল হোক, ওয়াজিব হোক, সুন্নত ভাঙতে ইভেন ভাঙ্গাও আছে। আর যদি এমনিতে ডাকেন সাহায্যের জন্য, এই তুই কোথায় গেলি, এইভাবে একটা ডাকতেছে, তাইলে একটু ব্যাখ্যা আছে। নামাজ যদি ফরজ না হয়, নফলের পর্যায়ে থাকে, আর মা বাবা যদি জানেন না নামাজে যে আসে আর ডাকতেছে, তাইলে এই অবস্থায় ভেঙ্গে ডাকে জবাব দেওয়া। আর যদি জানা আছে তাদের এমনি ডাকিয়ে দিচ্ছেন, তাইলে না ভাঙ্গা। যাই হোক, এটা প্রাসঙ্গিক বললাম। মূল বিষয় হচ্ছে এই আল্লাহর ওয়ালি নামাজ পড়তেছেন আর ওনার আম্মা ডাকছেন। ওই শরীয়তে আবার নামাজে ডাকার কোনো প্রয়োজনে কথা বলার চান্সও ছিল, এই চান্সটা আমি নেন নাই। তখনকার শরীয়তের যে নামাজ, ওই নামাজের মধ্যে প্রয়োজনে কথা বলার চান্স ছিল। আমাদের শরীয়তে কুমুলিল্লাহি কানিতিন আয়াত নাযিল করে এটা নিষেধ করা হয়। সেই জন্য ওনার চান্স ছিল, চাইলে জবাব দিতে পারতেন, সেটাও করেন। সেই জন্য উনি জবাব দিচ্ছেন না, ওনার মা দিয়ে দিচ্ছেন বদদুয়া। আর এরপরে ঘটনা কি, এরপরে ঘটনা তো খুব খারাপ হয়ে গেল। وكان جريج في صومعته فتعرضت له امرأة فكلمته فأبى। জুরাইজ খানকার মধ্যে বন্দেগী করে, ওই এলাকার মধ্যে একটা পতিতা মেয়ে, সে ঘোরাঘুরি করতে ওনার কাছে আসছে, ওনার সাথে অবৈধ সম্পর্ক করতে চাইছে। পতিতা মেয়েটা সম্পর্ক করতে চাইছে, উনি পাত্তা দেন নাই। কথা বলতে চাইছে, সম্পর্ক করতে চাইছে, উনি পাত্তা দেন নাই। فأتت راعيا فأمكنته من نفسها فولدت غلاما। এই বুজুর্গের সাথে সম্পর্ক করতে পারে নাই, আরেকটা রাখালের সাথে অবৈধ সম্পর্ক ওই মেয়েটা করছে। এই পতিতা মেয়ে, বেশ্যা মেয়ে, আরেকটা রাখালের সাথে কানেকশন করছে, অবৈধ সম্পর্ক। গর্ভবতী হয়ে গেছে, প্রেগনেন্ট হয়ে গেছে, ফাওয়ালাদাত গোলামান, একটা বাচ্চা জন্ম হয়ে গেছে। এখন মেয়ের বিয়ে হয় নাই, বাচ্চা আসলো কোন জায়গা থেকে, এটা নিয়ে তুলপাড় সৃষ্টি হয়েছে। ফাকিলা লাহা মিম্মান, মানুষ মেয়েটাকে প্রশ্ন করলে বাচ্চা কোথায় পেয়েছো, তোমার তো বিয়ে হয় নাই। ফাকালাত মিন জুরাইজ, এই মেয়েটা জবাব দিল, ওই কাণ্ড ওই আল্লাহর ওলি ঘটাইছেন জুরাইজ। এই বুজুর্গ, এই যে খানকায় বন্দেগীর মধ্যে আছেন, সবাই যারা পিসা বুজুর্গ আল্লাহর ওলি হিসাবে মনে করো, উনি এই ঘটনা ঘটাইছে। ওনার সন্তান হচ্ছে আমার এই বাচ্চা। চিন্তা করছেন? এখন তো যা হওয়ার শুরু হয়ে গেছে। ফাআতাহু ফাকাসারু সাওমাতাহু ওয়া আনজালুহু ওয়া সাব্বুহু। ও ভাই আমার, এত বড় ঘটনা খানকায় বসে বসে করছেন, মানুষ বুঝলো। এখন আর তো রেহাই নেই, যে খানকা চোরমার করে দিয়েছ, ভেঙ্গে ফেলিস, ওনাকে এখান থেকে নামাইস, উত্তম মাধ্যম গালাগালি সব চলতেছে। ওনার অন্তরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন একটা কথা ঢেলে দিলেন, বাঁচতে হলে আমার দিকে আসো। ফাতাওয়াজ্জা ফাসাল্লা, উনি ওযু করলেন, নামাজ পড়লেন। ফাকাল গোলাম সুম্মা ক্বালা মান আবুকা ইয়া গোলাম, ক্বালা রাই। ওই ওযু করলেন, নামাজ পড়লেন, দুধের বাচ্চা, যে বাচ্চাটার ব্যাপারে বলা হয়েছে উনি তার বাবা, ওই ছোট্ট বাচ্চার কাছে আসলেন। কোন বর্ণনায় এসেছে উনি তার পেটের মধ্যে আঙ্গুল দিয়ে একটু ঢুকা দিয়েছেন আর জিজ্ঞাসা, এই তোর বাপকে? এই বাচ্চা তোর বাবাকে? সে বলে, ওই রাখাল আমার বাবা। ভাইরা আমার, তো এই বুখারী শরীফের মধ্যে এই হাদিসটা 3 জায়গার মধ্যে আছে। এই হাদিসের মাধ্যমে যে বিষয়টা আমি বলতে চাইছি সেটা হচ্ছে, উনি তো আল্লাহর ওলি, পিসা বুজুর্গ, সারাদিন বন্দেগী করে, নাফরমানির সাথে কোনো সম্পর্ক নাই, খানকার ভিতরে থাকে। এই মহিলাটা সম্পর্ক করতে চেয়েছিল, সেটাও পারে নাই, পাত্তা দেন নাই, কিন্তু এরপরও রেহাই পান নাই, স্ক্যান্ডালে জড়িয়ে গেছেন। ওনার ইজ্জত সম্মান নষ্ট হয়ে গেছে, ওনার খানকা চুরমার হয়ে গেছে। কেন? মার জবান থেকে যা বের হয়েছিল,
এই বদুয়ার সাথে সাথে কবুল হয়ে গেছে। আল্লাহর ওলি হয়েও বাঁচতে পারে না, বাকি আল্লাহ তার বান্দাকে এই শিক্ষা দেওয়ার পরে হেফাজত করছেন কুদরতিভাবে, সেটা ভিন্ন বিষয়। তো যাই হোক, কথা দীর্ঘ হচ্ছে। আমি যেটা বলতে চাইছিলাম সেটা হচ্ছে কি, মা বাবা যদি বদুয়া দিয়ে দেন, মনে রাখবেন যত ভালো মানুষই হন না কেন, মা বাবার বদুয়া যদি দিয়ে দেন তাইলে বাঁচার কোনো রাস্তা থাকবে না। ঠিক কিনা? মনে থাকবে না ইনশাআল্লাহ? কয়টা কথা গেল? কয়টা গেল? দুইটা। কয়টা বলার ছিল? তিন। ভাই আমার, এবার আসেন, মা বাবার খেদমত যদি কেউ করতে পারে তাহলে কি হবে? খেদমত করলে কি হবে, এটা শুধু একটা কথাই বলবো। আর খেদমত না করেও সাধারণ মন জোগালে কি হয়, এটা বুঝলে খেদমতের বিষয়টা বুঝতে পারবে। হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে রিওয়ায়াত, قال رسول الله صلى الله عليه وسلم لنومك على السرير بين والديك تضحكهما أو يضحكانك أفضل من جهادك بالسيف في سبيل الله. ভাইরা আমার, হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মা বাবার কাছে কেউ বিছানায় আছে, ওইখানে তাদের সাথে হাসাহাসি করতেছে, তারাও হাসতেছেন, সেও হাসছে, কোনো কথা প্রসঙ্গে তারাও কথা বলতেছেন, সে হাসে, সে কথা বলে তারা হাসে। তো এই বিছানায় কি চলতেছে বলেন? হাসাহাসি। মা বাবার সাথে বাচ্চাদের কি চলতেছে? হাসাহাসি। আচ্ছা, এই হাসাহাসিটা, মজাক করা, হাসাহাসি করা, ফুর্তি আমোদ করা, এই জিনিসটাকে তো আমরা খেদমতের লিস্টেই আনি না। এটা কি খেদমত? এটা তো নর্মাল ব্যাপার। এটা খেদমত, ভালো ব্যবহার, এগুলার লিস্টের মধ্যে এই সাধারণ ব্যাপারটা পড়ে না। আমরা খুশ গল্প করছি, আমরা মজাক করছি, আমরা হাসাহাসি করছি, কিন্তু এই হাসাহাসিটাই এত দামি। আমার নবী ফরমান, আফদালু মিন জিহাদিকা বিস-সাইফি ফি সাবিলিল্লাহ। আল্লাহর রাস্তায় ময়দানের মধ্যে তলোয়ার নিয়ে জিহাদ করলে যে মর্যাদা, যে সওয়াব, ওই মা বাবার সাথে বিছানায় যে হাসাহাসি করতেছে, এটা আরো বড় সওয়াবের কাজ, আরো উত্তম কাজ। যে জায়গায় যেটারে আমরা ভালো ব্যবহারের তালিকাই আনি না, এমন কাজ করলেও যদি এমন সওয়াব পাওয়া যায়, এমন ফজিলত পাওয়া যায়, এমন মর্যাদা পাওয়া যায়, তাইলে ভালো ব্যবহারের ফলটা কি হতে পারে? শুধু একটা হাদিস বলেই কথাটা শেষ করি। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে রিওয়ায়াত, মুসনাদে আহমদের রিওয়ায়াত, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমালেন, নিমতু ফারাআইতুনি ফিল জান্নাহ। আল্লাহ রাসূল ঘুমাইছেন, ঘুমিয়ে স্বপ্নে দেখেন নবীজি জান্নাতে গেছেন। সুবহানাল্লাহ। ফাসামিআতু সাওতা কারিইন ইয়াকরাউ, নবীজি জান্নাতে চলে গেছে, আর ওইখানে একজনের তিলাওয়াত পড়া শুনতেছেন। জান্নাতে একজনের পড়া, আর এই জান্নাতে কার পড়া? কে পড়তেছে? কার পড়ার আওয়াজ জান্নাতে বাজতেছে? কার পড়ার রেকর্ড জান্নাতে চলতেছে? ফাকালতু মান হাযা, নবীজি বলেন, স্বপ্নে আমি ফেরেশতাদেরকে প্রশ্ন করলাম, মান হাযা, কার তিলাওয়াত? فقالوا هذا حارثة بن النعمان। ফেরেশতারা জবাব দিলেন, এটা হচ্ছে হারিসা ইবনে নুমানের তিলাওয়াতের আওয়াজ। হারিসা ইবনে নুমান নবীজির এক সাহাবী, আজীব এক সাহাবী। হ্যাঁ, এই সাহাবী অন্ধ হয়ে গেছিলেন, অন্ধ, শেষ বয়স, চোখে দেখতেন না। উনি নিজের ঘর থেকে মসজিদ পর্যন্ত রশি বাঁধছিলেন জামাতে নামাজ পড়ার। উনি উনার আরেকটা বিশেষ গুণ, যেটা আমি এখানে বলতে চাইতেছি। তো ফেরেশতারা বললেন, ক্বালু হাযা হারিসা ইবনে নুমান, এই আপনার সাহাবী হারিসা ইবনে নুমানের পড়াশোনা যায়। নবীজি বলেন, ফাকালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কাযা কলবি কাযা কলবি ওয়া কানা আবাররান নাসি বিউম্মি
ভালো কাজের বদলা এমনই হয়, ভালো কাজের বদলা এমনই হয়। উনি ওনার আম্মার বড় খেদমত করতেন, খুব ভালো ব্যবহার ওনার আম্মার সাথে করেছেন, বলেন সুবহানাল্লাহ। মানুষের মধ্যে ওনার মার সাথে উনি খুব ভালো ব্যবহার করতেন। মা বাবার সাথে ভালো ব্যবহারের ফল কি হলো? জান্নাতে ওনার পড়ার আওয়াজ আল্লাহ নবীকে স্বপ্নে শোনায় দিয়েছেন। তো যাই হোক ভাই আমার, সেই জন্যই আমি আমার যুবক ভাইদেরকে উদ্দেশ্য করে মূলত কথাগুলো বলছি। যেহেতু যুবকদের মাতৃ এবং যে ঘটনাগুলো আমি বললাম এগুলো যুবকদের মাধ্যমে ঘটতেছে, এগুলো মর্মান্তিক ঘটনা দেশটি, সেই জন্য প্রসঙ্গে আমাদের বোঝার দরকার, যুবকরা সচেতন হওয়ার দরকার। কাণ্ডগুলো কেন ঘটতেছে এগুলা একটার পর একটা, কারণ এটাই তারা মা বাবা সম্পর্কে ধারণা নাই, মা বাবা যে কি জিনিস এটা বুঝে না, এই জন্যই যা মনে চাই করে। সেই জন্য তাদের বিষয়টা বোঝার জন্য তিনটা কথা বলেছে। এক নম্বর, তাদের দোয়ার পাওয়ার কতটুকু জানতে হবে, তারা বদুয়া দিলে সেটাও কতটুকু ভয়ঙ্কর বিষয় এটাও জানতে হবে, আর তাদের মন জুগালে কি হতে পারে সেটাও বুঝতে হবে। এই কথাগুলো বুঝলে যুবকেরা মা বাবার সাথে নাফরমানির সাহস করতে পারবে না, ঠিক না? আল্লাহ আমাদেরকে কথাগুলো বোঝানো বলে তৌফিক দান করুন। আমি ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।